উপমহাদেশের দলগুলোর জন্য ইংলিশ কন্ডিশন কঠিন, তবে টিম গেম খেললে ওয়ানডে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। চ্যানেল 24-কে জানিয়েছেন আলোচিত অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বিপিএল নিয়ে এখন পর্যন্ত ওয়ার্নারের সব অভিজ্ঞতা ইতিবাচক। জানান জাতীয় দলকে মিস করছেন, অতীত ভুলে সামনে তাকাতে চান, বল টেম্পারিং কাণ্ডে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা ওয়ার্নার। রিয়াসাত আজিমের রিপোর্ট। Bancroft is then, this is what is interesting people all over the world. অস্ট্রেলিয়ান ক্রিকেট আভিজাত্যে কলঙ্কের অধ্যায়। কেপটাউন টেস্ট ফল ছাপিয়ে আলোচিত বিতর্কে ওয়ার্নার, স্মিথ আর বেনক্রাফট ইস্যুতে উত্তাল ক্রিকেট বিশ্ব। বল টেম্পারিং এর অভিযোগে বিদ্ধ 3 ক্রিকেটার শুধু সিরিজের বাকি পথ নয়, বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হলেন ক্রিকেট থেকেই। এরপর কেটে গেছে প্রায় 1 বছর। অতীতকে দূরে ঠেলে নতুন রূপে আবারও জাতীয় দলে ফিরতে চান অনেকের মতে বিতর্কের মূল হোতা ডেভিড ওয়ার্নার। পেছনের সময়টা খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ক্রিকেটটা অনেক মিস করেছি। আমি জাতীয় দলে দ্রুত ফিরতে চাই। আশা করি আরো দায়িত্ববান হয়ে ফিরব। খারাপ অভিজ্ঞতা ভুলে সামনে তাকাতে চাই। বিপিএল এ সিলেট সিক্সার্সের হয়ে খেলছেন ওয়ার্নার। জাতীয় দলে ফেরার আগে পারফর্ম করতে চান এখানে। মাশরাফি, সাকিব আর বিশেষ করে কাটার মাস্টার মোস্তাফিজকে খুব কাছ থেকে চেনেন অস্ট্রেলীয় ক্রিকেটার। এবছর ওয়ানডে বিশ্বকাপ, উপমহাদেশের দলের জন্য ইংলিশ কন্ডিশন চ্যালেঞ্জিং, তাই বাংলাদেশকে ভালো করতে খেলতে হবে টিম গেম। উপমহাদেশের দলগুলোর জন্য ইংলিশ কন্ডিশন সবসময় কঠিন। বাংলাদেশ ধারাবাহিকভাবে ওয়ানডে ভালো খেলছে, তবে বিশ্বকাপের মতো আসরে দল হয়ে খেলা গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের ইতিবাচক থাকতে হবে সবসময়। প্রথমবার বিপিএল এ ওয়ার্নার সিলেটের অধিনায়কত্বের দায়িত্বের চাপ উপভোগ করছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরেরটাই পেয়েছেন রান। আসন নিয়ে যেটুকু অভিজ্ঞতা তার সবটাই নাকি ইতিবাচক। হ্যাঁ, এখানে অনেক দায়িত্ব, অনেক প্রত্যাশা আমাকে ঘিরে। আমি তা পূরণের চেষ্টা করছি। বিপিএল এ প্রথমবার খেলতে এসে এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা ইতিবাচক। রিয়াসাত আজিম, চ্যানেল 24, ঢাকা।